রিয়াল মাদ্রিদে যদি এমবাপ্পে আয় তাহলে কে কে ক্লাব ছাড়তে হইবে, ভিনিসিয়াস নাকি রদ্রিগো? এই রকমের বিভিন্ন ধরনের প্রশ্ন পাওয়া যাইতে আছে। তাই কথা হচ্ছে যে এমবাপ্পের ধরেন অনেকটা সাইনিং কমপ্লিট বলতে গেলে রিয়াল মাদ্রিদে সে আইয়ে পড়বে এই সিজনেই দেখা যায়। এখন কথা হচ্ছে সেই হিসাব করলে আপনি ধরতে পারেন যে আসলে কেডা ক্লাব ছাড়বে, ভিনিসিয়াস নাকি রদ্রিগো? আপনি যদি দুইটা হিসাব করেন অনেকেই কয় যাইয়া রদ্রিগোকে ক্লাব ছাড়তে হইবে, কে কিনলে গিয়ে হে দেখা যায় বেঞ্চে বই থাকবে। ওই যে আলভারেজ কিন্তু ম্যানচেস্টার সিটিতে আজীবন বেঞ্চে বইয়ে থাকে, তাই বেঞ্চে বই থেকে মোটামুটি গোল পায়। যাই হোক, এটা কোনো বিষয় না। বিষয় যে রদ্রিগোর কি সেই রকমের একটা অবস্থা হইবে আলভারেজের মতো, তারও কি চলে যাইতে হইবে ক্লাব ছাড়িয়ে? এই বিভিন্ন ধরনের কথাবার্তার ওই যে রদ্রিগোই কিন্তু সেই ইনস্টাগ্রাম নাকি ওই যে পোস্ট দিয়ে জানাইতেছে যে যেবিলে হোক আমার প্রিয় দল, আমি এ দলকে ভালোবাসি, এই ক্লাবে আমি থাকতে চাই, এই রকমের বিভিন্ন কথাবার্তা সে বলছে। কিন্তু যদি পয়েন্টে আসেন আপনি হিসাব করেন দেখা যায় তাহলে ভিনিসিয়াস রদ্রিগো দুজনই থাকবে। এরপর আরো যে সমস্যা আছে হেগ হইছে যে এনরিক যেহেতু সাইনিং করা রিয়াল মাদ্রিদে, হেতু এই যে অল্প কয়েকদিনের মধ্যে আইয়ে পড়বে। সে ব্রাজিলের যে ক্লাবে খেলতে পালমেরাসে, সেখানে দেখা যায় সেই লাস্ট খেলার কালে জম্মের কান্দা কান্দে দিয়ে সে বলছে যে আমার এই দল ছাড়িয়ে যাইতে হইবে। এখন সে চোখের জল ফালাই দিছে। এখন সেই হিসেব করলে সেও তো আই পড়তে আছে রিয়াল মাদ্রিদে। এরপর এমবাপ্পে আইবে, তাইলে কেউকে না কেউকে তো বইয়ে থাকতে হইবে। আসলে দেখেন এটা একটা জায়গা সিস্টেমেটিক খেলাধুলা চলে, তো এখানে আমনের আর আমার মাথার মধ্যে অনেক কিছু ঢোকে না। ও হেরাই ভালো বোঝে। কত হয়েছে রদ্রিগো যে কি পরিমাণ ওই যে চমৎকার খেলাধুলা দিতে আছে 19 সাল থেকে, তাকে কোনো ভিলি রিয়াল মাদ্রিদ দল দিয়ে ছাড়বে না। 21 সাল 22 সালের যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা, সেই খেলায় দেখা যায় চমৎকার খেলা দিয়েছে কেডা, রদ্রিগো। হ্যাঁ, যেখানে দেখা যায় দলটা হারিয়ে যাইতে ছেলে সেই মুহূর্তে 2 মিনিটের মধ্যে দেখা যায় রদ্রিগো এমন একটা খেলা দিয়েছে, চমৎকার এক খেলা দিয়ে সে করছে কি দেখা যায় দলকে জেতাইলই গেছে, জেতাইয়ে নিয়ে এরপর দেখা যায় কাপটাকে এই যে রিয়াল মাদ্রিদ ঘরে আনিয়ে দিয়েছে। সেই হিসাব যদি দেখেন তাইলে রদ্রিগোকে কোনো দিক দিয়ে দেখা যায় তারা বাদ দেবে না। যে রিয়াল মাদ্রিদ দেখা যায় মরণ বাসনের কালে রদ্রিগো বারবার তাদেরকে বাঁচাইয়ে নিয়ে আইছে, সেই হিসাব করলে রদ্রিগো দেখা যায় থাকবে বরাবর। এরপর দেখা যায় জুড বেলিংহাম হে আইয়ে দেখা যায় রিয়াল মাদ্রিদকে কাঁপাইতে আছে জম্মের মতো। ভিনিসিয়াস তো বরাবরই একসের এবছর যদি ওই যে 12-13টা ম্যাচ দেখা যায় 2 মাসের মতো ইনজুরিতে ছিল, নাইলে তো ওই ভিনিসিয়াস এবছর দিলে কাম দিয়া। যাই হোক, ইনজুরিতে থাকার কারণে তো তোমার ফর্মে একটু আবার ভালো আর কি। হ্যাঁ, তা তোমরা কেউই কিন্তু আসলে যাইতে আসো না, তোমরা রিয়াল মাদ্রিদে থাকতে আসো। হ্যাঁ, এখানের যে ম্যানেজমেন্টের হিসাব নিকাশ, এরা চাইতে আছে যে কোনো দলের সাথে খেলাধুলা হালাইলে সর্বনিম্ন দেখা যায় 4-5টা গোল দেবে। এরপর বিভিন্নভাবে দেখা যায় হ্যাঁ তাদের লন্ডবন্ড ছন্ড করিয়ে সারিয়ে দেবে দলটাকে। হ্যাঁ, ছন্ন সারা করিয়া মাঠের মধ্যে নাস্তানাবুদ করিয়ে সারিয়ে দেবে। এই রকমের চিন্তা ভাবনা করিয়ে এরপর রিয়াল মাদ্রিদ দল গঠন করতে আছে। মানে যে দলের সাথে খেলা পড়ুক এরপর রিয়াল মাদ্রিদ দেখা যায় এদেরকে বালিশ ছাড়া শোয়াই দেবে, কায়দার হোম দেখা যায় গোলের বন্যা বই দেবে। অ্যাটাকিং যে পরিমাণে করবে গোলকিপার যাইবে দেখা যায় চিত্রইয়ে কাইত্রইয়ে। এই জন্য বিভিন্ন ধরনের দেখা যায় দামি নামি সব ফেলে আর আনিয়ে রিয়াল মাদ্রিদ তোমরা লও, এছাড়া আর কিছু করতে আসো না। তোমাকে মাথার মধ্যে যে কি বুদ্ধি আল্লাহ মানুষ জানে। যাই হোক, ভিনিসিয়াস রদ্রিগো এনরিক এরপর ওই জুড বেলিংহাম এরপর হইছে যে এমবাপ্পে সবাই রিয়াল মাদ্রিদে ভালো খেলবা, সবাই একলগে খেলবা। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। ওই যে কালাবাই পেজটাকে ফলো দিয়েন অবশ্যই।